الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله أما بعد وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون وقال تعالى أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة وفي الحديث قال الرسول صلى الله عليه وسلم يا معشر الشباب تعالوا إلى كلمة الله من الشرعي ইত্তেহাদুল উলামা কর্তৃক আয়োজিত এই বর্ণাঢ্য সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি, সমবেত সম্মানিত সর্বস্তরের তাওহীদি জনতা, আজকের এই আয়োজনের পক্ষ থেকে আমরা আপনাদেরকে স্বাগতম এবং অভিনন্দন জানাচ্ছি। এই আয়োজন যারা করেছেন, দ্বীনের আওয়াজ মানুষের কাছে পৌঁছে দেওয়ার এই উদ্যোগ যারা গ্রহণ করেছেন, কিয়ামতের দিন তাদের মিজানে হাসানাতে আল্লাহ নেকিতে ভরপুর করে দেখ, বলো না আমিন। আমরা যারা এই আলোচনা শোনার জন্য এখানে সমবেত হয়েছি, আল্লাহর কোরআন বলছে আল্লাযীনা ইসতামিউনাল কাউল ফায়াত্তাবিউনা আহসানা উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের পরিচয় দিচ্ছেন যারা ইসতামিউনাল কাউল, মনোযোগ সহকারে বক্তব্য শোনে, কথা শোনে, ফায়াত্তাবিউনা আহসানা, এই কথাগুলোর মধ্যে উত্তম সুন্দর শ্রেষ্ঠ কথাগুলোর জীবনে মেনে চলার চেষ্টা করে, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হিদায়াত দান করেন। এই আয়োজনের উদ্দেশ্য কি? হিদায়াত। হিদায়াত মানে হলো সত্যের পথ খুঁজে পাওয়া, এর নাম হলো হিদায়াত। হিদায়াত মানে হলো জান্নাতের পথ চেনা, হেদায়াত মানে হলো আল্লাহর পথ চেনা, এর নাম হলো হিদায়াত। সিরাতুন নবী, মিলাদুন নবী, আখলাকুন নবী, সূরাতুন নবী, এই জাতীয় বহুবিধ পরিভাষা বিভিন্ন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী রিটের সংক্রান্ত গ্রন্থে আমরা পেয়ে থাকি। এই গ্রন্থগুলো যদি আমরা খোঁজাখুঁজি করি, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে আমাদেরকে কি অবদান রাখতে বলেছেন, এই বিষয়ে আল্লাহ রাসূলের গাইডলাইন আমরা খুঁজে পাই। তার সাথে সাথে আমরা খুঁজে পাই যে 1400 বছর আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগাম তথ্য দিয়েছেন যে এই পৃথিবীতে কি কি ঘটতে যাচ্ছে, এই ঘটনা প্রবাহের পিছনে কি কি কারণ আছে এবং আমরা যারা মুমিন আছি আমাদের করণীয় কি হবে। এমনই একটি
করণীয় সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইদা কামাতিস সাআ ওয়া ফি ইয়াদি আহাদিকুম ফাসিলা ফালইয়াগরিসহা। পৃথিবীতে তোমাকে ভোগ বিলাসের জন্য পাঠানো হয়নি, বাড়িঘর তৈরি করে আরাম আয়েশ জিন্দিগি গুজারের জন্য তোমাকে পাঠানো হয়নি, বিভিন্ন প্রপার্টিজ, ব্যাংক ব্যালেন্স ইত্যাদি গড়ে রাখার জন্য তোমাকে পৃথিবীতে পাঠানো হয়নি। পৃথিবীতে একটা মহান দায়িত্ব দিয়ে তোমাকে পাঠানো হয়েছে, এই পৃথিবীর কল্যাণ করা। এই কল্যাণ তুমি করতে থাকবে কতক্ষণ পর্যন্ত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইদা কামাতিস সাআ। তুমি দেখছো যে তোমার সামনে কিয়ামত শুরু হয়ে গেছে, আর এই কিয়ামত শুরু হওয়ার পরেও তোমার হাতে একটা চারা গাছ আছে। এই চারা গাছটি তুমি কিয়ামতের শুরু দেখে ভয়ে ফেলে দিও না, এই চারা গাছটি তুমি লাগিয়ে দাও, জমিনে এটা রোপণ করে ফেলো। কেন? পৃথিবী যে কয় সময় বাকি থাকবে, এই সময়টুকু যেন এই চারা গাছ দ্বারা পৃথিবী কল্যাণ লাভ করতে পারে। তাহলে তাকিয়ে দেখেন, পৃথিবীর কল্যাণে পৃথিবীর চূড়ান্ত মুহূর্তে পর্যন্ত আমাদেরকে ভূমিকা রাখার নির্দেশ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছেন। এখন আমরা যারা বর্তমানে পৃথিবীতে আছি, কিয়ামত যদি 50 বছর পরে হয়, তাহলে আমাদের মতো যারা 50-60 বছর বয়সী তারা তো কিয়ামত পাবো না আমরা। তাহলে যে কিয়ামতের যে ভয়াবহতা, এটা তো আমি প্রত্যক্ষ করতে পারলাম না। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, প্রত্যেক ব্যক্তির মৃত্যুই তার জন্য কিয়ামত। ইদা মাতা আহাদুকুম ফালইয়াকুম ফাকাদ কামাত কিয়ামাতুহু। তোমাদের মধ্যে যারাই মৃত্যুবরণ করলো তার কিয়ামত সংঘটিত হয়ে গেছে। অর্থাৎ মৃত্যুটা এত কঠিন প্রত্যেকের জন্য যে কিয়ামতের মতো একটা কঠিন পরিস্থিতি অতিক্রম করে তার এই পৃথিবী ত্যাগ করতে হয়। এবার আসুন, যে আমরা দেখতে দেখতে বয়স 60 হয়ে যাচ্ছে, 70 হয়ে যাচ্ছে, কিন্তু আমি আপনি মনে করি না যে আমার 60 বছর 70 বছর হয়েছে। আমার আচরণ কিন্তু 60 বছর 70 বছর 80 বছরের মতো হয় না। আমার আচরণ হয় যে এই পৃথিবী আমাকে আরও অনেক কিছু দরকার, অনেক কিছু অর্জন করতে হবে। সে অর্জনটা যদি হয় আমলের, তাহলে তো প্রশংসনীয়। আর সে অর্জনটা যদি হয় এই পৃথিবীর সম্পদ অর্জন, তাহলে সেটা হবে নিন্দনীয়। নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার সাথে এক সময় মালাকুল মউত ফেরেশতা, যে ফেরেশতাকে আমরা অনেক সময় আজরাইল বলি, সাক্ষাৎ করতে আসলেন। সাক্ষাতের পরে তিনি জিজ্ঞাসা করলেন যে, কেন আসলেন আপনি আমার কাছে? আপনি কি আমার সাথে মত বিনিময় করতে আসছেন? কহ, আপনার সাথে একটু কৌশল বিনিময় করতে আসছি। তখন বলল যে, আপনি তো মালাকুল মউত, মৃত্যুর আগে আপনি আমাকে জান কবজা করার সময় হলে একটু আগে আমাকে জানাই দিয়েন, যাতে করে আমি মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে পারি। তখন মালাকুল মউত একটা সময় পরে আবার ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করতে আসলেন। আসার পরে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন, আপনি কি বেড়াইতে আসছেন? না, আমি তো আপনার রূহ কবজা করতে আসছি। আমার তো একটা আপনার সাথে কথা ছিল যে আমার মৃত্যুর সময় সন্নিকটে হলে আপনি আমাকে একটু তথ্য দিবেন, জানিয়ে দিবেন যে আপনার মৃত্যুর সময় কাছে গেছে। আমি তো আপনার জন্য 3টা সিমটম পাঠিয়ে দিয়েছি আমার পক্ষ থেকে বা আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ আপনার মৃত্যুর আলামত হিসাবে 3টা আলামত আপনাকে দিয়েছে, যাতে করে আপনি মৃত্যুর জন্য প্রস্তুত হতে পারেন। কি সেগুলো? আপনার এক সময় চুল দাড়ি সব কালো ছিল, এগুলো সব সাদা হয়ে গেছে। আর সাদা হওয়া মানে মানুষের বয়স বৃদ্ধ বয়সে উপনীত হয়েছে, আর এই বয়সটাই মৃত্যুর জন্য উপযোগী সময়। তাহলে আপনার এই সাদা চুল, সাদা দাড়ি, এটাই তো আপনার মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করার জন্য সবচেয়ে বড় আলামত। আপনি কি আলামত কাজে লাগিয়েছেন? নবীকে বলতেছে মালাকুল মউত।
দ্বিতীয় বলছে যে আপনি যখন যুবক ছিলেন, কিশোর ছিলেন, লাফালাফি করেছেন, দৌড়দৌড়ি করেছেন, মেরুদণ্ড অনেক সোজা ছিল, এখন আপনার বাঁকা হয়ে গেছেন, কুজা হয়ে গেছেন, দৌড়াইতে পারেন না, উঁচু নিচু জায়গা উঠতে গেলে সাপোর্ট লাগে অথবা দৌড়তে হয়, পিঠ এর মেরুদণ্ড এখন বাঁকা হয়ে গেছে। ইনহিনা ও ওয়াহরিকা বাদা ইস্তিকামিহি, এটা একসময় সোজা ছিল, এখন এটা বাঁকা হয়ে গেছে, এটা তো একটা আলামত। 2 নম্বর। 3 নম্বর হলো দাফু বাদানিকা বাদা কুওয়াতিহি, আপনার শরীরে কি পরিমাণ শক্তি ছিল, রাগ ছিল, মনে হয় সামনে কেউ আসলে একেবারে ধাক্কা দিয়ে ফেলে দিবেন, কাউকে পরোয়া করেননি। আর এখন তো দুর্বল হয়ে গেছেন, লাঠি লাগে হাঁটতে, শরীরের শক্তি কমে গেছে, বসা থাকলে বসা পরে দাঁড়াইলে মনে হয় সর্ষে ফুল দেখি। এই 3টা আলামত কি আপনার মৃত্যুর জন্য যথেষ্ট হয়নি? তখন তিনি চুপ হয়ে গেলেন। আমরাও যারা এই পৃথিবীতে, আজকের এই শিশু যারা আছে, তারা একসময় আমাদের মতো বয়সে উপনীত হবে। আমরা যারা আছি আমাদের বাপদাদাদের পথ অনুসরণ করে আবার মাটির মানুষ, মাটির সাথে আমরা মিশে যাব। সন্দেহ আছে আপনাদের? কোনো সন্দেহ আছে? কিন্তু এই যে মিশে যাব, আমরা পৃথিবীর জন্য কি অবদান রেখে গেলাম? এই পৃথিবীর জন্য আমরা কি অবদান রেখে গেলাম? কে বলতে পারেন যে আমি একটা মসজিদ প্রতিষ্ঠা করে গিয়েছি? কে বলতে পারেন যে আমি একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করে গিয়েছি? কে বলতে পারেন যে আমি জনকল্যাণমূলক এই প্রজেক্ট তৈরি করে গিয়েছি? কে বলতে পারেন যে দারিদ্রতা বিমোচনের জন্য বিদেশ থেকে মানুষেরা এনজিও তৎপরতার মাধ্যমে ইমান ইসলামের বিনিময়ে তাদেরকে সাহায্য করে, আর আমি আমার দেশের মানুষকে ইমান ইসলামের উপর টিকিয়ে রাখার জন্য আমি আমার সম্পদের একটা অংশ ওয়াকফ করে দিয়ে গেছি? তাহলে কি অবদান রেখে গেলাম? এই অবদানটাই হলো আসল, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ইযা কামাতিস সাআ ওয়া ফি ইয়াদি আহাদিকুম ফাসিলা ফালইয়াগরিসহা, কিয়ামত সংঘটিত হয়ে যাচ্ছে, পৃথিবীর জন্য সামান্য অবদান রাখার জন্য তোমার হাতে একটা চারা গাছ আছে, এই গাছটা পর্যন্ত তুমি লাগিয়ে দাও, ফেলে দিও না। পৃথিবী যেই সেকেন্ড, যে কয় মিনিট বেঁচে থাকবে, ওই কয় মিনিট পর্যন্ত যেন তোমার এই গাছ দ্বারা পৃথিবী কল্যাণ লাভ করতে পারে, উপকৃত হতে পারে। প্রিয় ভাইরা, আমরা মুসলমান, যার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে গাছের সাথে উপমা দিয়েছেন। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে এক সময় আমরা সবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বসা, আল্লাহ রাসূল বললেন ইন্না মিনাশ শাজারাতি শাজারা কাল মুসলিম মা হিয়া, এই যত গাছ দেখছ এতগুলো গাছের মধ্যে একটা গাছ আছে যে গাছটা হলো মুসলমানের মতো, সেই গাছটা কি বলো তো দেখি? সাহাবারা বললেন যে আমরা তো বন জঙ্গল নিয়ে ফিকির শুরু করে দিলাম, কত গাছ দেখেছি, কত বন দেখেছি, কোন গাছটা মুসলমানের মতো আমরা এখন খুঁজে পাচ্ছি না। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন আমার মাথায় একটা গাছের চিত্র ফুটে উঠলো যে এই গাছটা মুসলমানের মতো। ইহুদিদেরও তো গাছ আছে নাকি বলেন আপনারা? গাছ আছে না? হ্যাঁ, ইহুদিদের গাছ আছে, সেটা বলবো আমরা পরে। মুসলমানের গাছ আছে, এটা কে জানেন বলেন? মাশাআল্লাহ, আমাদের এক ভাই উত্তর দিয়েছেন ওয়াহিয়ান নাখলাহ, খেজুর গাছ হলো মুসলমানের গাছ। মানে মুসলমানের গাছ বলতে হলে মুসলমানের সাথে তার মিল আছে, সাদৃশ্য আছে, উপমা আছে। কেমন? তাকে দেখেন পাড়া প্রতিবেশীর সাথে গাছ নিয়ে, সীমানা গাছ নিয়ে ঝগড়া হয় যে তোমার গাছের ডাল আমার জায়গায় চলে আসছে, আমার ঘরে তোমার গাছের ওই যে মনে করেন কি গাছ, এটাকে বলে মেহাগনি গাছের গুটি পড়ে আমার টিন ছিদ্র হয়ে যায়, পাতা পড়ে আমার টিনের মধ্যে জং ধরে যায়, আমার গাছ তোমার গাছের জন্য উপরে উঠতে পারে না, ছায়া পড়ে। কিন্তু খেজুর গাছ এমন একটা গাছ যে গাছটা আশেপাশে তার ডালপালা বিস্তৃত করে না, শুধু উপরের দিকে উঠে। ঠিক না বলেন আপনারা? শুধু উপরের দিকে উঠে। আর খেজুর গাছ এমন গাছ যে সেটা অন্য অন্য গাছের মতো প্রতিদিন তার পাতা পড়ে না। পড়ে কি বলেন আপনারা? পাতা পড়ে? পাতা পড়ে না। আবার খেজুর এমন একটি ফল, যে খেজুর বাংলাদেশেরটা নয়, আরবের যে খুরমা খেজুর যেটা আমরা বলি, এই খেজুর এমন ফল, এটা ফল আবার এটা খাবার। এটা খাবারেরও চাহিদা মেটায়, আবার এটা ফলেরও চাহিদা মেটায়।
1 কেজি আজওয়া খেজুর কিনতে লাগে 2-3 হাজার টাকা। তো বুঝতে পেরেছেন যে 1 কেজি খেজুরের দাম 3000 টাকা, 2000 টাকা, অত উন্নত মানের খেজুর। তাহলে তাকিয়ে দেখেন। এই জন্য এক কবি বলতেছে যে কুন কান্না খিলে মুরতাফিআন আনিল আহকাদি ইউরমা বিল আহজারি ওয়া ইউতি খায়রা সিমারিহা। ওহে মুসলিম, তুমি খেজুর গাছের মতো হও। খেজুর গাছ তার আশেপাশের গাছগুলো তাকে নিয়ে হিংসা করে, যেটা শুধু উপরের দিকে লম্বা হইতে থাকে। আমি তো লম্বা হইতে পারি না, তাকে হিংসা করতে দাও। তুমি তার দিকে তাকাও না, তোমার তার দিকে তাকানোর সময় নাই, তুমি উপর দিকে উঠো। মুরতাফিআন আনিল আহকাদি। এরপরে যখন সুন্দর সুন্দর খেজুর হয়, এটা যখন হলদে রং হয়, এরপরে এটার মধ্যে অর্ধেক অংশ পাকে, অর্ধেক কাঁচা থাকে, এইটাকে রুতাব বলে আরবদের ভাষায়। রুতাব এটা যদি গাছ থেকে পারে ফ্রিজে রাখতে হয়। আর এই রুতাব খাইতে অসাধারণ মজা। এটা অন্যান্য দেশে পাঠাইতে গেলে ফ্রিজ করে ডিপ করে পাঠাইতে হয়। আর যারা আরব দেশে যাবেন, এই যে খেজুরের সিজন মাত্র গেল 2-3 মাস আগে, সেখানে রুতাব খেলে দেখবেন যে খেজুরের আসল মজা কি। তো এই রুতাব দেখে প্রতিক্রা রাস্তা দিয়ে যায় আর পাথর দিয়া গাছের মধ্যে ডিল ছুঁড়ে। অনেক সময় পর্যন্ত ডিল ছুঁড়ার পরে খেজুর গাছ কি বলে, অনেক কষ্ট করেছ, আমার গায়ে তুমি ডিল ছুঁড়তে ছুঁড়তে তোমার শরীর দিয়ে ঘাম ঝরছে, এই জন্য আমার পাতা অথবা কাটা এগুলো তোমাকে দিলাম না। আমার শ্রেষ্ঠ যে ফলটা পেকেছে এবং সেটা এখনো পাকি মুখ দেয় নাই, ওই খেজুরটা তোমাকে গিফট করলাম। সুবহানাল্লাহ বললেন না? বুঝতে পেরেছেন? তাহলে মুসলমান হবে এমন জাতি, যেই জাতি বিদ্বেষ করার মতো সময় তার নেই। সে শুধু আকাশের দিকে উঠবে, নিজেকে বড় করবে, আল্লাহর সাথে তার সম্পর্ক তৈরি করবে। সে হলো মুসলিম জাতি। আশেপাশের মানুষ তাকে নিয়ে বিদ্বেষ করবে, হাসাদ করবে, হিংসা করবে, খ্রিস্টানরা করবে, হিন্দুরা করবে, বৌদ্ধরা করবে, ইহুদিরা করবে, তার সে হাসাদ দেখার মতো সময় নাই। সে শুধু কল্যাণের জন্য কাজ করে যাবে। আবার তারা যখন তাকে গালি দিবে, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিয়েছে না, রাস্তায় কাটা বিছিয়ে দিয়েছে না? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাদের গালির ভিতরে গালি দিতে সময় নষ্ট করেছেন, নাকি তার আখলাকের মাধ্যমে তিনি তার মন জয় করে দিয়েছেন? আখলাকের মাধ্যমে তিনি মন জয় করে দিয়েছেন। আমাদের মুসলমানদের সেই চরিত্রটা ফিরে আনতে হবে। গালিগোলাস বাদ, মারামারি বাদ, খুনাখুনি বাদ। শুধু কি করতে হবে, ইসলামের আদর্শ এবং চরিত্র মানুষের মধ্যে বিলিয়ে দিয়ে আমাদেরকে এই পৃথিবীতে শান্তি কায়েম করতে হবে, মানুষের কল্যাণে কাজ করতে হবে। মারামারি বাদ বললাম, আর কালকে পরশু তো মুসলমানদের 2 গ্রুপের মধ্যে বিশাল মারামারি হয়ে গেল। হয়েছে কিনা কি বলেন আপনারা? হয়েছে? কেউ কেউ হাসে, কেউ মজা নেয়, কেউ ফেসবুকে এটা দেখলে একটু উল্টা কথা লেখে। কিন্তু কোরআন কি বলেছে এই জাতীয় মারামারির ব্যাপারে? কোরআনের দিকে তাকান। সূরা আনফাল আল্লাহ বলতেছেন, ফাত্তাকুল্লাহ ওয়া আসলিহু যাতা বাইনিকুম। আল্লাহকে ভয় করো, আর 2 ব্যক্তির মধ্যে, 2 গ্রুপের মধ্যে যদি সংঘর্ষ লেগে যায়, ঝগড়া লেগে যায়, আসলিহু, তাদের মধ্যে মীমাংসা করে দাও, শান্তি কায়েম করে দাও। আসলিহু যাতা বাইনিকুম। আবার 2 দলকে উদ্দেশ্য করে আল্লাহ বলতেছেন, ওয়ালা তাজআলুল্লাহা উরদাতাল লিআইমানিকুম আন তাবাররু ওয়া তাত্তাকু ওয়া তুসলিহু বাইনান নাস। তুমি শপথ করে তোমার ভাইয়ের বিরুদ্ধে অস্ত্র ধরিও না। এই শপথকে অজুহাত হিসাবে নিও না যে আমি আমার মুরব্বীর কথা ছাড়া আমি নড়ব না, আমি প্রয়োজনে আরেকজনকে হত্যা করে ফেলবো। এই জাতীয় মিশামিশি শপথ থেকে তুমি বেরিয়ে আসো। আল্লাহর কোরআন বলে দিয়েছে, উরদাতাল লিআইমানিকুম আন তাবাররু ওয়া তাত্তাকু ওয়া তুসলিহু বাইনান নাস। ভালো কাজ করব না, এই ব্যাপারে কোনো শপথ চলবে না। তাকওয়ার জিন্দেগি গঠন করব না, এই জাতীয় শপথ চলবে না। শান্তি কায়েম করব না, এই জাতীয় শপথ চলবে না। অতাত্তাকু ওয়া তুসলিহু বাইনান নাস। সূরা আল বাকারার 224 নম্বর আয়াতটা পড়লাম আপনাদের সামনে। এবার আসুন সূরা হুজুরাত। সূরা হুজুরাতের মধ্যে আল্লাহ 8 এবং 9 নম্বর আয়াত, 9 এবং 10 নম্বর আয়াত। 10 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন,
ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। ও ভাই, তুমি যে আরেক ভাইয়ের বিরুদ্ধে অস্ত্র ধরলা, তার উপর আঘাত করলা, জানো সে কে? ইখওয়া, সে তোমার ভাই। আমাদের শত্রুতা কি মানুষের সাথে? বলেন, কথা বলেন। আমাদের শত্রুতা কি মানুষের সাথে? না, আমাদের শত্রুতা কার সাথে? শয়তানের বিরুদ্ধে আমাদের শত্রুতা। ইন্নাশ শায়তানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। শয়তান তোমার প্রকৃত শত্রু, তাকে শত্রু হিসাবে গণ্য করো, কারণ শয়তান তার সঙ্গীদেরকে নিয়ে জাহান্নামে যেতে চায়। না, আপনি কি শয়তানকে খুশি করব না আল্লাহকে খুশি করব? কি বলেন আপনারা? কাকে খুশি করব? আল্লাহকে খুশি করব। আর যদি মারামারিতে লেগে থাকে তাহলে কাকে খুশি করা হলো? শয়তানকে খুশি করা হলো। আর শয়তান কি চায়? সে তো জাহান্নামের জন্য বরাদ্দ হয়ে গেছে, এখন সে চায় আমাদেরকেও সাথে নিয়ে জাহান্নামে যেতে। এখন শয়তানের এই পাতা ফাঁদে কি আমরা পা দিয়ে জাহান্নামবাসী হব, নাকি এখান থেকে আমরা ইমানের স্পিরিট নিয়ে বেরিয়ে এসে আমরা জান্নাতের দিকে চলবো? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু ফাআসলিহু বাইনাহুমা। মুমিনদের দুই দলের মধ্যে যদি যুদ্ধ শুরু হয়ে যায়, লড়াই শুরু হয়ে যায়, মারামারি শুরু হয়ে যায়, তাহলে তোমাদের ভূমিকা কি? ফাআসলিহু বাইনাহুমা, ইসলাহ করে দাও, সংশোধন করে দাও, শান্তি প্রতিষ্ঠা করে দাও, আপোষ করে দাও। তাহলে সমস্ত মুমিনদের তখন উচিত হলো কেউ আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ এদের মধ্যে আপোষ করে দেন। কেউ ভূমিকা পালন করবে যে আসেন আমরা আপোষ করে দেই। ফাআসলিহু বাইনাহুমা, এই ইসলাহ করার পরে যদি ফাইম বাকাত ইহদাহুমা আলাল উখরা, এরপরে যদি একটা আপোষ হবার পরে কোন দল যদি আবার অন্য দলের বিরুদ্ধে আক্রমণ করে, নতুন করে সীমা লঙ্ঘন করে, তাহলে বিদ্রোহ করে, তাহলে আমাদের ভূমিকা কি? ফাইম বাকাত ইহদাহুমা আলাল উখরা ফাকাতিলুল লাতী তাবগী, এই বিদ্রোহীদের বিরুদ্ধে সবাই অবস্থান নেবে যতক্ষণ না বিদ্রোহীরা আবার শান্তি প্রস্তাবের মধ্যে চলে না আসে। তাহলে কোরআন কারীম আমাদেরকে বলে দিচ্ছে আমাদের কি ভূমিকা পালন করতে হবে। আমরা যখন ভালো কাজ করি, শয়তান তখন অনেক সময় মুরব্বি সেজে আমাদের ভিতরে এসে ওয়াসওয়াসা দেয়, অনেক সময় মাতবর সেজে এসে, নেতা সেজে এসে আমাদের ভিতরে ঢুকে, অনেক সময় ব্যবসায়ী সেজে এসে আমাদেরকে টাকা পয়সা দেয়, বিভিন্নভাবে আমাদেরকে প্রতারিত করার জন্য তার ফাঁদগুলো সে পেতে দেয়। আমরা না যে কোনোভাবে হোক আমাদেরকে সে তার ফাঁদে পা দেওয়ার জন্য বাধ্য করে। এই ক্ষেত্রে যদি আমরা, কারণ সাহাবায়ে কেরামদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পারস্যের সেনাপতি গোয়েন্দা পাঠাইলো, দেখো মুমিনদের সাথে মুসলমানদের সাথে যুদ্ধে পারি না কেন দেখো তো। তখন তারা গিয়ে বলল যে মুমিনদের সাথে মুসলমানদের সাথে যুদ্ধে পারবেন না, কেন পারবেন না? কারণ আমরা এমন একটা জাতি দেখে আসলাম মদিনায়, লা ইয়াখদাউন ওয়া লা ইউখদাউন, তারা ধোঁকা দেয়ও না, ধোঁকা খায়ও না। তাহলে মুমিন হলো যে ধোঁকা দিবেও না, ধোঁকা খাবেও না, তার ইমানকে হেফাজত করতে হবে। এক্ষেত্রে ইমান নিয়ে কারো সামনে আমি ধোঁকাতে পড়তে পারবো না, আমার ইমানের হেফাজতের দায়িত্ব আমার। তাহলে লা ইয়াখদাউন ওয়া লা ইউখদাউন, এই ভূমিকায় আমাদেরকে থাকতে হবে। তাহলে এই যে মারামারি, এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? আমাদের এটার আপোষ চাই আমরা। এরপরে তাকিয়ে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কি বলছেন? মুসলমানরা গালি দাও, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফর, মুসলমানকে গালি দেওয়া হলো পাপের কাজ, কবিরা গুনাহ। আর তার বিরুদ্ধে অস্ত্র ধরা যদি তুমি মনে করো জায়েজ, তাহলে এটা কুফরি কাজ। তাকে দেখেন কোনো ব্যক্তি তার নামের শুরুতে লেখে মুফতি, আবার সে বলে যে এখানে যুদ্ধ করতে হবে, হ্যাঁ, উমুকের বিরোধিতা করলে তাকে হত্যা করা ওয়াজিব। নাউজুবিল্লাহ বলেন, মুসলমানকে হত্যা করা ওয়াজিব। তাহলে আল্লাহ রাসূলের হাদিস কি মিথ্যা প্রমাণিত হলো? আল্লাহ রাসূলের হাদিস কি মিথ্যা না সত্য? কি বলেন আপনারা? তিনি বলতেছেন কিতালুহু কুফর, মুসলমানের বিরুদ্ধে যুদ্ধ করা সেটা হলো কুফরি কাজ। তাহলে কুফরি কাজ তো কোনো মুসলমান জেনে বুঝে করতে পারে না। তাই আমাদের আপোষ দরকার। এই আপোষের জন্য কেউ
আপনারা দোয়া করতে হবে, আমাদের দান সৎকা করতে হবে, আন্তরিকভাবে চেষ্টা করতে হবে, এগিয়ে যেতে হবে। তা না হলে কমপক্ষে আমাদের এই দেশ 90% মুসলমানের দেশ। এই দেশের রাষ্ট্রপ্রধানের দায়িত্ব হলো আপোষ করায় দেওয়া। কারণ রাষ্ট্রের প্রতি মানুষের 5টা মৌলিক দাবি আছে। এর মধ্যে একটা দাবি হলো শান্তি চাই রাষ্ট্রের মধ্যে। আমি রাষ্ট্রের মধ্যে কি চাই? আমার জীবনে নিরাপত্তা দরকার, আমার সম্পদের নিরাপত্তা দরকার, আমার ঈমান ইসলামের নিরাপত্তা দরকার। এই দাবিগুলোর কারণেই রাষ্ট্রের দরকার হলো এখানে আপোষ করে দেওয়া, কোনো ধরনের পক্ষপাতিত্ব না নিয়ে আপোষ করে দেওয়া। তাহলে আমরা কামনা করি যে আল্লাহ রাব্বুল আলামিন বিবাদমান এই দল দুইটার মধ্যে আপোষ করে দেখ। সবাই বলেন আমিন। আপোষ করে দেখ। যারা এখানে শয়তানি শক্তি ঢুকেছে, এই শয়তানি শক্তি যেন এখান থেকে স্থান না পেয়ে বেরিয়ে যায়। আর যারা মূল ইসলামের শক্তি, তারা যেন ইসলামের সাথে তারা মিশে সঠিক মুসলমান হিসাবে আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি। এই তৌফিক আল্লাহর কাছে কামনা করি, বলেন আমিন। এবার আসেন, পৃথিবীতে ফিতনা হবে এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগাম অনেকগুলো তথ্য দিয়েছেন। আল্লাহ রাসূলের দেওয়া তথ্য থেকে কয়েকটা কথা আমি আপনাদের সামনে বলতে চাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী তথ্য দিয়েছেন। 1 নম্বর তথ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমরা আগে বলি যে বাংলাদেশে একটা প্রেক্ষাপট পরিবর্তন দেখলাম। এর আগে আফগানিস্তানে একটা প্রেক্ষাপট পরিবর্তন দেখেছি আমরা। এরপরে অমুসলিম রাষ্ট্র হলো শ্রীলঙ্কা, একটা প্রেক্ষাপট পরিবর্তন দেখেছি। সর্বশেষ আমরা পৃথিবীর মধ্যে সিরিয়ায় একটা প্রেক্ষাপট পরিবর্তন দেখেছি। এই সিরিয়ার প্রেক্ষাপট পরিবর্তনে আমরা বেশি আনন্দিত। কেন? সিরিয়ার ভূমিটা হলো মুসলমানদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। মক্কা, মদিনা, ফিলিস্তিন, মক্কা, মদিনা, সিরিয়া, এই 3টা জায়গা হলো মুসলমানদের জন্য সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা। এবং কিয়ামতের পূর্বে সিরিয়া হয়ে যাবে সমস্ত বেদিন শূন্য ইসলাম এবং তাওহীদের অনুসারীদের জন্য বসবাসের স্থান। এবং এই সিরিয়ার ভূমিকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মানুষের জন্য আরদে মাহশার, কিয়ামতের আগে সবাই সেখানে জড়ো হবে, জমা হবে, সেই জায়গা হিসেবে আল্লাহ সিরিয়ার ভূমিকে ঘোষণা দিয়েছেন আল্লাহ রসুল। এই জন্য একটা হাদিসে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মুসনাদে আহমদ, আবু দাউদ, মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইমরানু বাইতুল মাকদাস খারাবু ইয়াসরিব, খারাবু ইয়াসরিব খুরুজুল মালহামা, ওয়া খুরুজুল মালহামা ফাতহুল কসতান্তিনিয়া, ওয়া ফাতহুল কসতান্তিনিয়া খুরুজুদ দাজ্জাল। রাসূল 5টা কথা এখানে বললেন যে কিয়ামতের আগে কি হবে জানো? ইমরান ও বাইতুল মাকদাস, বাইতুল মাকদাস আবাদ হবে। আলহামদুলিল্লাহ বলেন না? এই ইহুদি যারা আজকে বাইতুল মাকদাস দখলে নিচ্ছে, মুসলমানদেরকে সেখানে সালাত আদায় করতে দিচ্ছে না, বাইতুল মাকদাস, জেরুজালেম, এই অঞ্চলকে তারা তাদের রাষ্ট্রের অধীনস্থ করে ফেলতে যাচ্ছে, এটা তারা করতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইমরান ও বাইতুল মাকদাস, বাইতুল মাকদাস আবাদ হবে। এই আবাদ হওয়ার ব্যাখ্যা একটু পরে আর একটু লম্বা করলাম। 2 নম্বর আল্লাহ রসুল বললেন, খারাবু ইয়াসরিব, মদিনার যে রমরমা অবস্থা আছে সেটা ম্লান হয়ে যাবে। বুঝতে পেরেছেন? আমরা যখন 90-এর দশকে মদিনায় পড়ি, তখন 1-2টা হাইরাইজ বিল্ডিং ছাড়া বড় কোনো হাইরাইজ বিল্ডিং মদিনায় ছিল না। আবার 2024 সালে গিয়ে দেখেন আশেপাশে যে বড় বড় হাইরাইজ বিল্ডিংগুলো আছে, এগুলো সব পুরাতন হয়ে গিয়েছে 25-30 বছরে, এবং সরকার এগুলো ভেঙে আরও দূরে আরও হাইরাইজ বিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে। মানে মদিনায় এত লোকের সমাগম, এত মানুষ আমরা মদিনায় যাওয়ার জন্য পাগল, এত মানুষ আমরা মনে করি মদিনায় গিয়ে আমি আমার ইবাদত করে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করতে চাই। বিশ্বাস আছে তো আমাদের, নাকি বলেন আপনারা? হ্যাঁ, মদিনায় কেন যাব? মসজিদে নববীতে সালাত আদায় করে মদিনার স্মৃতিগুলো আমার ঈমানকে তাজা করবে, সালাত আমার আমলকে বৃদ্ধি করবে। এবং এই ভূমিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনযাপন করেছেন, হেঁটেছেন, সাহাবায়ে কেরাম চলেছেন, সেই ভূমিতে আমি অবস্থান করব, যার কারণে মদিনাতে দাজ্জালের প্রবেশ করার অধিকার দেওয়া হবে না। সেই মদিনার ব্যাপার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মদিনা আস্তে আস্তে কী হয়ে যাবে? একটু নির্জীব হয়ে যাবে, এত জমজমাট থাকবে না।
2 নম্বর, এটা কিভাবে হবে এটা আমরা একটু ব্যাখ্যা পড়ে দিব, আরও হাদিস পড়লে বোঝা যাবে। 3 নম্বর, আল্লাহ রসুল বললেন মদিনা যখন নির্জীব হবে তখন পৃথিবীতে একটা মহাযুদ্ধ সৃষ্টি হবে। কি হবে? একটা মহাযুদ্ধ সংগঠিত হবে। আর মহাযুদ্ধ যখন সংগঠিত হবে তখন 4 নম্বর ঘটনা ঘটবে, সেটা হলো কনস্টান্টিনোপল অথবা বাইজেন্টাইন বিজয় লাভ হবে। মুসলমানরা এই অঞ্চল বিজয় করবে। বাইজেন্টাইন অঞ্চল হলো যেটা বর্তমানে তুরস্কের ইস্তাম্বুল, যেটা আগে রাজধানী ছিল, এখন যদিও রাজধানী আঙ্কারা, কিন্তু তুরস্কের এই বাইজেন্টাইন অঞ্চলটা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই বাইজেন্টাইন অঞ্চল মুসলমান আল্লাহ রসুলের যুগেও মুসলমানরা বিজয় করতে পারেনি, খোলাফায়ে রাশিদিনের যুগেও মুসলমানরা বিজয় করতে পারেনি, এবং খোলাফায়ে রাশিদিনের পরে উমাইয়া শাসকরাও বিজয় করতে পারেনি, এরপরে আব্বাসীয়রাও বিজয় করতে পারেনি। এটা বিজয় করেছে 1400 শতকে এসে মোহাম্মদ আল ফাতেহের নেতৃত্বে বাইজেন্টাইন বিজয় হয়েছে। কিন্তু এই বিজয়ের পরে কি আবার সেটা আমাদের হাতছাড়া হবে? এটা আমরা সামনের হাদিস পড়লে আবার পাবো। এই বাইজেন্টাইন বিজয়ের পরে 5 নম্বর ঘটনা কি ঘটবে, সেটা হলো পৃথিবীতে দাজ্জালের তাণ্ডব শুরু হবে। তাহলে 5টা ঘটনা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে উল্লেখ করলেন। একটা হলো বাইতুল মাকদেস রমরমা জমজমাটের শহরে পরিণত হবে, যেমনটা বর্তমানে আপনারা দুবাই শহর বলেন, লন্ডন বলেন, হ্যাঁ, বিভিন্ন বড় বড় শহর রমরমা, এমন বাইতুল মাকদেসকে কেন্দ্র করে এত বিশাল রমরমা শহর হয়ে যাবে। 2 নম্বর হলো মদিনার জৌলুস কমে যাবে, আকর্ষণ কমে যাবে। 3 নম্বর হলো মহাযুদ্ধ সংগঠিত হবে। 4 নম্বর হলো কনস্টান্টিনোপল বিজয় হবে। 5 নম্বর হলো দাজ্জালের তাণ্ডব বা আবির্ভাব ঘটবে। এটাই হাদিস থেকে পাইলাম। পরবর্তী আরেকটা হাদিসে মুসলিমের রেওয়ায়েতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে দাজ্জালের অনুসরণ কারা করবে জানো? ইয়াত্তাবিউদ দাজ্জাল মিন ইহুদি আসবিহান। ইস্পাহানের ইহুদিরা দাজ্জালের দলে অংশগ্রহণ করবে। তারা, এই ইস্পাহান হলো ইরানের একটা শহরের নাম, যা বর্তমানে এই নামে এই শহরটা বিখ্যাত। এই ইহুদিদের সংখ্যা হবে 70 আলফান, 70,000 রেডিমেড ইহুদি দাজ্জালের সাথে এসে যোগ দিবে। এরপরে আল্লাহ রসুল অন্য এক হাদিসে বলতেছেন ইয়াক্তাতিলু মাআল মুসলিমিন। এই ইহুদিরা এবং দাজ্জাল মুসলমানদের সাথে লড়াই করবে, যুদ্ধে অবতীর্ণ হবে। আর এই যুদ্ধে মুসলমানরা এত বীরত্ব প্রদর্শন করবে যে ইহুদিরা মুসলমানদের সাথে শক্তিতে আর পারবে না। তখন গিয়ে তারা কি করবে? বিভিন্ন পাথর, গাছ ইত্যাদির পিছনে গিয়ে তারা লুকাবে। আর সেখানে গাছগুলো এবং পাথরগুলো বলবে, ইয়া আব্দুল্লাহ ইয়া মুসলিম হাযা ইহুদিয়ুন খালফি ফাতাআল ফাকতুলহু। ওই আল্লাহর বান্দা, ওহে মুসলমান, এই দেখো আমার পিছনে একটা ইহুদি লুকিয়ে আছে, তুমি তাকে হত্যা করো। সুবহানাল্লাহ বললেন না? কে কথা বলবে? গাছ। কে কথা বলবে? পাথর। পাথরের পিছনে ইহুদি লুকাইলে পাথর বলে দেবে যে আমার পিছনে ইহুদি আছে, তাকে মেরে ফেলো। ইল্লাল গারকাত, একটা গাছ আছে যেটার নাম হলো গারকাত। গারকাত গাছ এটা কাণ্ড সারা গাছ, মানে বড় বড় আম গাছ, কাঁঠাল গাছ, কাঠের গাছের মতো এত বড় হয় না, এই যে ফুল গাছের মতো এমন বিক্ষিপ্ত হয়। লেবু গাছ, ফুল গাছ এগুলোর মতো কাণ্ড ছাড়া গাছ। এই গারকাত অনেকটা কাটা পাতা বিস্তৃত গাছ, যার কারণে এটার ভিতরে ইহুদিরা লুকাইতে পারবে। এই গারকাত বলবে না যে আমার ভিতরে ইহুদি আছে বা পিছনে ইহুদি আছে, তাকে হত্যা করো, সে তাকে আশ্রয় দিবে। এরপরে আরেকটা হাদিস আছে মুসলিম শরীফে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। এই হাদিসটি আরও কঠিন। লা তাকুমুস সাআ হাত্তা ইয়ানজিলা বিল আমাকি ইয়ানজিলার রুম বিল আমাকি আও বিদাবে। কিয়ামতের আগে রোমানরা, অর্থাৎ তৎকালীন যুগে আল্লাহ রাসূলের যুগে রোম বলতে বোঝাইতো ইউরোপিয়ানরা সবাই। তখন রোম, ইটালি এরকম ছোট রাজধানী রোম, এটার নাম ছিল না। ইউরোপের যত রাষ্ট্রগুলো আছে বর্তমানে ইউরোপিয়ান ইউনিয়ন, এটা পুরাটাই বুঝাইতে হলো রোম বুঝে।
তখন আল্লাহ রাসূল বললেন যে কিয়ামতের আগে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না এই রোমানরা আমাক এবং দাবেক অঞ্চলে তোমাদের সাথে যুদ্ধে লিপ্ত না হবে। তাদের সাথে যখন যুদ্ধ হবে তখন তারা তোমাদের সাথে শক্তিতে না পেরে একটা সন্ধি চুক্তি করবে। এই সন্ধি চুক্তি করার আগ পর্যন্ত পরে তোমরা মুসলমানরা পৃথিবীতে যখন আবার যুদ্ধ করবে তখন সেখানে তোমাদের মধ্যে 3টা দল হবে। মনে রাখেন, কয়টা দল হবে? 3টা দল হবে। এই 3টা দল কি বলতেছে? ফায়াখরুজু ইলাইহিম মিনাল মাদিনা। একটা দল যাবে কোত্থেকে? মদিনা থেকে। এই মদিনা থেকে যে দল যাবে আল্লাহ রাসূল তাদের প্রশংসা করে বলতেছেন মিন খিয়ারি আহলিল আরদ, তারা হবে পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ। পৃথিবীর মধ্যে সবচেয়ে দিনদার, ইমানদার, মুত্তাকি এই মানুষগুলো মদিনা থেকে বেরিয়ে কোথায় যাবে? যে রোমদের বিরুদ্ধে যুদ্ধ সংগঠিত হবে সেই যুদ্ধে অংশগ্রহণ করার জন্য তারা যাবে। তারা সেখানে যাওয়ার পরে রোমানরা সন্ধির প্রস্তাব দিবে, মুসলমানরা প্রস্তাব গ্রহণ করবে না। গ্রহণ না করে তাদের সাথে একটা যুদ্ধ হবে। যুদ্ধে মুসলমানরা 3 ভাগে ভাগ হবে। এক ভাগ মুসলমান যারা যুদ্ধ করে কিন্তু ময়দানে গেলে ভয়ে পালায়। সেখানে এমন একটা ঘটনা হবে ফায়ানহাজিমু সুলুসুন লা ইয়াতুবুল্লাহু আলাইহিম আবাদা। তাদের 3 ভাগের 1 ভাগ সেখানে পলায়ন করবে। তারা যে পলায়ন করবে এই জন্য আল্লাহ কিয়ামত পর্যন্ত তার কোনো আমল কবুল করবেন না, বলেন নাউজুবিল্লাহ। তারা যে যুদ্ধের ময়দান থেকে পলায়ন করবে এই জন্য আল্লাহ তাদের তওবা পর্যন্ত কবুল করবেন না, নাউজুবিল্লাহ। তাহলে যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা যায় না। যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা হলো কবিরা গুনাহ। 2 নম্বরে বলতেছে ওয়ায়াক্তাতিলু ফুলুফুহুম, যুদ্ধ করতে শহীদ হয়ে যাবে। এরপরে এদের কথা আল্লাহ রাসূল বললেন আফদালুশ শুহাদাই ইনদাল্লাহ। এই পৃথিবীতে সূচনা থেকে এই পর্যন্ত যত মানুষ শহীদ হয়েছে তাদের মধ্যে শহীদ। এটা হলো 2 নম্বর। 3 নম্বর হলো ওয়ায়াবতাতিউ সুলুস, আর বাকি 1 ভাগের 3 ভাগের 1 ভাগ তারা বিজয় অর্জন করবে ওই এলাকার, অর্থাৎ রোম এলাকা, ইউরোপ মুসলমানরা বিজয় করে ফেলবে। এর মধ্যে তারা যখন তাদের অস্ত্রগুলো গাছে ঝুলিয়ে রেখে একটু বিশ্রাম করতে যাবে, যুদ্ধে কি কি অর্জন হয়েছে বা কি কি গনিমত লাভ হয়েছে এগুলো নিয়ে কথা বলা শুরু করবে, তখন শয়তান, দেখেন শয়তান সব জায়গায় একটা ভূমিকা পালন করে। শয়তান সেখানে এসে মানুষের বেশে বলবে দাজ্জাল বেরিয়ে গেছে, তোমাদের বাড়ি ঘরে সে তাণ্ডব শুরু করে দিয়েছে। তখন মুসলমানরা আবার তরবারি হাতে নিয়ে দৌড়াইতে থাকবে যে কোথায় দাজ্জাল, তাকে কোথায় পাওয়া যায়, তাকে আমরা ধাওয়া করব, তাকে আমরা পাকড়াও করব, তাকে হত্যা করব। দাজ্জালের পিছনে ছুটবে। এই দাজ্জালের পিছনে যখন তারা ছুটবে তখন তারা যেতে যেতে এই রোম থেকে এসে আস্তে আস্তে তারা চলে আসবে ফিলিস্তিনে। এই ফিলিস্তিন থেকে তারা চলে যাবে দামেস্কে। এই ফিলিস্তিন এবং দামেস্কের মাঝখানে যে একটা গেট আছে এই গেটটার নাম হলো বাবুল লুদ। এই গেটের কাছে গেলে তারা দেখতে পাবে যে সেখানে দাজ্জাল আছে। আর সেখানে তখন তাদের নামাজের সময় হবে, তারা মসজিদে গিয়ে নামাজ পড়তে যাবে। তখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ দ্বিতীয় আকাশ থেকে পৃথিবীতে পাঠিয়ে দিবেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজের পরে যখন বের হইয়া সে লুত নামক গেটের কাছে যাবে তখন দাজ্জাল তার শ্বাস প্রশ্বাস পেয়ে ইয়াযুবু কামা ইয়াযুবুল মিলহ, লবণের মতো গলতে শুরু করবে। মানে দাজ্জালের বাহাদুরি শেষ, শক্তি শেষ, ক্ষমতা শেষ। সে বলতো আমি আল্লাহ, এইটা বলে সে বিভিন্ন ধরনের ঘটনা ঘটানোর মতো ক্ষমতা আল্লাহ তাকে দিয়েছে মুমিনদেরকে পরীক্ষা করার জন্য। আর সেখানে সেই ঘটনাগুলো ঘটাবে। এই ঘটনাগুলো ঘটানোর পরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দামেস্কের মসজিদ থেকে বের হওয়ার পরই দাজ্জাল আস্তে আস্তে দুর্বল হইতে থাকবে। আর দাজ্জাল দুর্বল হওয়ার পরে মনে হয় যে সে এখন নিজে নিজে শেষ হয়ে যাবে। এরপরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বর্ষা নিয়ে দাজ্জালকে আঘাত করে হত্যা করবে। আর এই বর্ষার মধ্যে লেগে থাকা রক্তগুলো মানুষকে দেখাবে যে দেখো দাজ্জাল নিহত হয়ে গেছে, আর তোমরা ইমানের রাস্তার বাহিরে থাকিও না, সবাই ইমানের ভিতরে চলে আসো, তোমাদের নেতা নাই।
বুঝতে পেরেছেন তো? নেতাহীন অবস্থা, কর্মীরা যেন স্লোগান আর না দেয়, এই জন্য ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শিক্ষা নিতে হবে আমাদের, যে তোমাদের নেতা তোমাদেরকে বিপদে ফেলে সে চলে গিয়েছে, অতএব আর কার জন্য তুমি লড়াই করছো? ঠিক কিনা বলেন আপনারা? নেতা নাই, তবে বলে যে নেতার পদত্যাগপত্র তো নাই। দাজ্জালকে হত্যা করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পদত্যাগপত্র দেখায় দিবেন, রক্ত। আমাদেরও সরকারিভাবে পদত্যাগপত্র দেখায় দেওয়া উচিত যে পদত্যাগ হয়ে গেছে, এখন আমরা নির্বিঘ্নে একটা কি বলে স্বৈরতন্ত্র মুক্ত রাষ্ট্রে আমরা ইসলামের কথা বলতে পারি। ঠিক কিনা কেমন আপনারা? হ্যাঁ, আমরা এই কথা বলতে পারি। এরপরে তাকে দেখেন 4 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সামিআতুম বিমাদিনাতিন জানিবুন মিনহা ফিল বাররি ওয়া জানিবুন মিনহা ফিল বাহর। তোমরা এমন একটি শহরের কথা শুনেছ নিশ্চয়ই, যে শহরের অর্ধেক হবে সাগরের মধ্যে আর অর্ধেক হবে স্থলে। সাহাবায়ে কেরাম বললেন, হ্যাঁ আমরা এমন শহরের কথা শুনেছি। সেই শহরটি হলো কনস্টান্টিনোপল, কুস্তান্তনিয়া। قالوا لا تقوم الساعة حتى يغزو منها 70,000 من بني إسحاق। কিয়ামতের আগে সেইখানে একটা যুদ্ধ হবে, যে যুদ্ধের মধ্যে 70,000 বনি ইসহাকরা খ্রিস্টানদের বিরুদ্ধে যুদ্ধ করবে। বুঝতে পেরেছেন তো? বনি ইসহাকরা হলো খ্রিস্টান থেকে যারা মুসলমান হয়েছে, এমন 70,000 নও মুসলিম। তাহলে বোঝা গেল বর্তমানে যারা ইউরোপে দাওয়াতি কাজ করছে মুসলমানরা, এই ইউরোপে মুসলমানরা দাওয়াতি কাজ করে তাদেরকে মুসলমান বানাবে ইনশাআল্লাহ। আর সেখানে তারা দাজ্জালের বিরুদ্ধে এবং খ্রিস্টানদের বিরুদ্ধে, তাদের ক্রুসেডের বিরুদ্ধে তারা যুদ্ধ করবে সেখানে, এটাই আল্লাহ রাসূল বলে দিয়েছেন। দেখো এই শহরটা কিভাবে বিজয় হবে জানো? আল্লাহু আকবার বললে আমরা অনেকেই গা জ্বলে, আর আল্লাহ রাসূল হাদিসে আল্লাহু আকবার শিখিয়ে দিলেন। বললেন যে এই শহর বিজয় হওয়ার জন্য কোনো অস্ত্র ব্যবহার করতে হবে না, কোনো রক্তপাত হবে না, কোনো সংঘর্ষ হবে না, কোনো যুদ্ধ সংঘটিত হবে না। তখন বলল, লা তাকুমুস সাআহ ফাইযা জাউ নাযালু ফালাম ইউকাতিলু বিসিলাহিহিম ওয়ালাম ইয়ারবু বিসাহমিহিম, যে তারা কেউ অস্ত্র দিয়ে যুদ্ধ করা দরকার হবে না, তীর দিয়া নিক্ষেপ করা দরকার হবে না। তখন কি হবে? তারা শুধু বলবে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আসতে বলতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই কথা বলার সাথে সাথেই সেই শহরের একটা প্রাচীর বিলীন হয়ে যাবে, অটোমেটিক পড়ে যাবে, ধসে যাবে। তাহলে মুসলমানরা একবার যদি লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার বলে, সেই লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবারের স্পিরিটে একটা দেয়াল শহরের ধসে যাবে। দ্বিতীয়বার মুসলমানরা আবার বলবে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এটা বলার সাথে সাথে আরেকটা দেয়াল ধসে পড়বে। তৃতীয়বার মুসলমানরা আবার বলবে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই শহরের তৃতীয় দেওয়াল ধসে পড়বে। আরেক দিকে তো সাগর, সেখানে তো আর দেয়াল নেই। তখন মুসলমানরা এই শহরে ঢুকবে। এই শহরটার নাম হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই শহরটা হলো কনস্টান্টিনিয়া, কনস্টান্টিনোপল, বাইজেন্টাইন, ইস্তাম্বুল। তাহলে বুঝা গেল যে কিয়ামতের আগে ওই অঞ্চলটা হয়তো আবারও মুসলমানদের হাতছাড়া হতে পারে, মুসলমানরা আবার এটাকে বিজয় করবে। এইখানে যে হাদিসগুলো আমরা বললাম, এই হাদিসগুলো থেকে আমরা যা বুঝি সেটা হলো যে আল্লাহ রাসূল কিয়ামতের আগে পৃথিবীতে কি ঘটবে এই ঘটনাগুলোর দিকে আমাদেরকে ইঙ্গিত করেছেন। তবে এগুলো যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক এক সময় এক একটা হাদিস বলেছেন, এগুলোকে একত্রিত করে 100% ভাব এবং তাৎপর্য উদ্ধার করা আমাদের পক্ষে অনেকটা সম্ভব হবে না, যতক্ষণ না ঘটনা না ঘটবে। ঘটনা ঘটলে আমরা বুঝতে পারবো যে আল্লাহ রাসূল যে বলেছেন সেটাই আজকে সংঘটিত হয়েছে। তা আল্লাহ রাসূল যে বললেন এটা কিসের আলামত বলেন? নবী যে সত্য নবী তার আলামত, তা কি বলেন আপনারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলেছেন এটা তার মুজিজা। আগামী 1400 বছর পরে যা ঘটবে, 1400 বছর আগে আল্লাহ রাসূল সেটার ইঙ্গিত দিলেন। এইটাই হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা। বাইতুল মাকদেস আবাদ হবে, যেটা আমরা শুরুতে বলেছিলাম যে ইমরান ও বাইতুল মাকদেস, সেটা আমরা বলেছি যে হতে পারে ইহুদিদের দ্বারাও বাইতুল মাকদেসের অঞ্চলে একটা বড় শহর নগরী তৈরি হবে, যেটা মুসলমানরা পরে সেটা দখল করবে, অথবা সেটা মুসলমানরা ইহুদিদের থেকে বাইতুল মাকদেস দখল করে সেখানে তারা তৈরি করবে,
2 নম্বর হলো যে মদিনা যে আস্তে আস্তে বিলীন হবে, তার জৌলুস হারিয়ে ফেলবে। এটা কেন হবে? এটা এই জন্য হতে পারে যে আপনারা জানেন ইয়াজিদ যখন ক্ষমতায় উঠল তখন আব্দুল্লাহ বিন জুবায়ের মক্কা মদিনা দখল করে নিলেন। ইয়াজিদ কিন্তু মক্কা মদিনার শাসন করতে পারেনি। 10 বছর পর্যন্ত আব্দুল্লাহ বিন জুবায়ের মক্কা শহর তিনি শাসন করেছেন। তখন উমাইয়া শাসকরা মক্কায় যেতে পারে নাই। 10 বছর পর্যন্ত তারা সরকারি লোকেরা মক্কায় যেতে পারে নাই। তখন তার পরিবর্তে তারা ফিলিস্তিন যাইতো, বাইতুল মাকদেসে যাইতো। কেন? মুসলমানদের একটা আবেগের জায়গা আছে, দিনের জায়গা, যেখানে গেলে তাদের আবেগটা সেখানে আস্তে আস্তে কমে, ইমানের স্পিরিট তৈরি হয়। ওইখানে গেলে তার মন একটু প্রশান্ত হয়। তো এমনটাও হইতে পারে যে কোনো কারণে মদিনায় মক্কায় মুসলমানরা যাওয়ার ব্যাপারে বাধাগ্রস্ত হতে পারে। বর্তমানে তো বাধার অনেক আলামত দেখা যাচ্ছে। মক্কা মদিনায় ইচ্ছা করলে চলে যাওয়া যায় না, এখন যাওয়া যায়, কোনো সময় যাওয়া যাইতো না। আবার হয়তো এরকমও হতে পারে যে হয়তো অবাধে যাওয়া যাবে না, এরকমও হতে পারে। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোমের সাথে চুক্তির কথা বলেছেন। সেই চুক্তিটা হতে পারে রোমের সাথে। আমরা আগেও বলছি রোম বলতে ইউরোপিয়ান ইউনিয়ন যেটা, এটাকে বোঝানো হয়, পুরা ইউরোপকে বোঝানো হয়। এবং এইটা মোহাম্মদ আল ফাতে বিজয় করার পরে সেখানে যে অর্থোডক্স খ্রিস্টানরা থাকতো তারা রাশিয়ায় চলে গিয়েছে। আর ইউরোপিয়ান খ্রিস্টানরা হলো প্রটেস্ট্যান্ট খ্রিস্টান। খ্রিস্টানদের মধ্যে 3টা দল আছে। এই 3টা দলের 2টা দল 2 দেশে বসবাস করে। একটা হলো ইউরোপ আমেরিকায়, তারা হলো অর্থোডক্স। আর আর যেটাকে আমরা ক্যাথলিক বলি, অর্থোডক্সটা ক্যাথলিকটা বসবাস করে হলো ইয়েতে আমেরিকা, ইউরোপে। আর অর্থোডক্সরা বসবাস করে রাশিয়ায়। আর খ্রিস্টানদের মধ্যে মুষ্টিময় খ্রিস্টান আছে যারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী মানে, তাওরাতকে, ইনজিলকে তাদের কিতাব মানে। এদেরকে বলা হয় প্রোটেস্ট্যান্ট। এদের সংখ্যা খুব কম, একেবারে রিয়ার এই পৃথিবীতে। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা বড় হাদিস পাওয়া যায়, যে হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তামিমুদ দারি যখন সাগরে ভ্রমণ করেছেন, সেই সাগরে ভ্রমণের সময় একটা দ্বীপে যখন তারা চলে গেছে, সেই দ্বীপে গিয়ে একটা অদ্ভুত প্রাণীর সাথে সাক্ষাৎ হয়েছিল। সে প্রাণীকে বলা হয় জাসসাসা। সে প্রাণীর নাম কি? জাসসাসা, মানে গোয়েন্দাগিরি করে, যে দাজ্জালের হয়ে গোয়েন্দাগিরি করে। তখন জাসসাসা বলল যে তোমরা সামনে যাও, গেলে তোমরা দেখবে এমন এক ব্যক্তি যে তোমাদের অপেক্ষায় আছে অনেক বছর। তখন সেখানে যাওয়ার পরে তারা দাজ্জালকে দেখতে পাবে। দাজ্জালকে দেখতে পাওয়ার পরে দাজ্জালে তাকে প্রশ্ন করবে তাদেরকে, তোমরা কোত্থেকে আসছো? তারা আগে প্রশ্ন করবে আর তুমি কে? তখন বললো তোমরা আগে বলো তোমরা কোত্থেকে আসছো। তখন বলবে যে আমরা ইয়াসরিব থেকে এসেছি। তখন দাজ্জাল তাদেরকে 3টা প্রশ্ন করবে। একটা প্রশ্ন হলো আখবিরুনি আন নাখলি বাইসান, বাইসান খেজুর বাগানের হালত সম্পর্কে আমাকে বলো। সেই বাইসান খেজুর বাগানে কি এখন খেজুর হয়? তখন তারা বলল হ্যাঁ, সেখানে তো খেজুর হয়। তখন বলল আম্মা ইন্নাহু লা ইউশাকু আল্লা তুসমির, অচিরেই বাইসান খেজুর বাগানে খেজুর হওয়া বন্ধ হয়ে যাবে। 1 নাম্বার। 2 নম্বর দাজ্জাল জিজ্ঞাসা করলো আখবিরুন আন বুহাইরা তাইবাহ, আন বুহাইরা আত-তাবারিয়া, বুহাইরা তাবারিয়া সম্পর্কে আমাদেরকে বলো। বুহাইরা তাবারিয়া হলো একটা খাল, যেই খালের পানি দিয়ে ওই অঞ্চলের মানুষেরা ফসল আবাদ করে, সেচের কাজ করে। তখন জিজ্ঞাসা করলো তারা যে বুহাইরা তাবারিয়ার কোন ব্যাপারে তোমাকে অবহিত করব। বলল যে সে বুহাইরা তাবারিয়াতে কি এখনও পানি আছে? হ্যাঁ, সেখানে পানি আছে। এই পানি দিয়ে কি মানুষেরা চাষবাস করে? তখন বলল হ্যাঁ, এটা দিয়ে পানি দিয়ে মানুষেরা চাষবাস করে। তখন বলল আমা ইন্নামা আহা ইউশাকু আন ইয়াযহাবা, অচিরে তার পানি শেষ হয়ে যাবে। দ্বিতীয় বলল। 3 নম্বর বলল আখবিরুন আন আইনি জাগার, আইনি জাগার সম্পর্কে বলো। তখন তারা বললেন তামিমুদ দারি যারা দাজ্জালের সাথে কথা বলছেন, আন আইশানিহা তাস্তাখবির, আইনি জাগারের কোন বিষয় সম্পর্কে আমরা আপনাকে অবহিত করব। তখন বলল যে আইনে জাগার হালফিল আইনি মাউন, আইনুন মানে হলো একটা ঝর্ণা। যেমন আমাদের
আপনি সিলেটে গেলে মাধবকুণ্ডের ঝর্ণা আছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন ঝর্ণা আছে, আপনাদের এই সীতাকুণ্ডের ঝর্ণা আছে, বিভিন্ন ঝর্ণা আছে। তখন আইন জাগারের এই ঝর্ণার পানি কি এখনও প্রবাহমান আছে? তখন তিনি বলবেন, তারা বললেন যে হ্যাঁ, ইন্নাহা হিয়া কাসীরাতুল মা, সেখানে তো অনেক পানি। ওয়া আহলুহা ইয়াজরাউনা মিন মাইহা, সেই অধিবাসীরা, ওই অঞ্চলের মানুষেরা এই পানি দিয়ে তাদের সেচের কাজ করে থাকে। তখন সে বলল, অচিরেই এই ঝর্ণার পানিও নিঃশেষ হয়ে যাবে। এই যে তিনটা কথা বলল, বাইসান খেজুর বাগান, বহাইরা তবারিয়া, আর লাস্টে বলল আইনে জাগার, এই তিনটা অঞ্চলই হল বর্তমান ইসরায়েলের মধ্যে অবস্থিত। বর্তমান ইসরায়েলের মধ্যে অবস্থিত। এগুলো যখন শেষ হয়ে যাওয়া মানে হলো এগুলো ইসরায়েলকে মুসলমানরা আবার স্বাধীন করে মুসলমানরা সেখানে তাদের ইসলাম এবং ঈমান প্রতিষ্ঠিত করবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এইটা কার নেতৃত্বে হবে? দেখেন, এই ঘটনাগুলো ঘটবে হলো নেতাবিহীন, এখানে কোনো নেতার কথা উল্লেখ নাই। বাংলাদেশে যে এই 2024 সালের স্বাধীনতা অর্জন হয়েছে, কোন নেতার নেতৃত্বে হয়েছে বলেন দেখি? বড় বড় কোনো দলের নেতৃত্বে হয়েছে? কি বলেন আপনারা, হয়েছে? বড় কোনো নেতার ডাকে হয়েছে? নেতা নেই। স্বাধীনতার পরে এক একজন বেরোচ্ছে যে আমি নেতা, আমি প্রধান সমন্বয়ক, আমি মাস্টার মাইন্ড, আমি অমুক। স্বাধীনতার পরে বেরোচ্ছে নেতা, কিন্তু স্বাধীনতার আগ পর্যন্ত কিন্তু কেউ নেতা বলে কাউকে জানেও না, চিনেও না। তাহলে তাকিয়ে দেখেন, এটার থেকে একটা শিক্ষা আছে যে কিয়ামতের আগে বড় বড় দাজ্জালদের বিরুদ্ধে যত লড়াই হবে, সেখানেও নেতার অহংকারের পক্ষ হয়ে কেউ লড়াই করবে না। সেখানে লড়াই করবে আল্লাহর পক্ষ নিয়ে, সবাই ঈমানের পক্ষ নিয়ে লড়াই করবে, ইসলামের পক্ষ নিয়ে লড়াই করবে সেখানে। এটাই বুঝলাম। আর সেখানে নেতা থাকবেন যিনি, তিনি নিজেকে প্রকাশ করবেন না, তিনি হবেন কে? কিয়ামতের আগে কে আসবেন? হ্যাঁ, ইমাম মাহদি, যার নামে আল্লাহ রসুলের নামে, যার বাবার নাম আল্লাহ রসুলের নামে, তাই না? দুই মাসিহ, ইনি হলো মাসিহ, দুই মাসিহ, সরি না, তিনি মাসিহ না, মাসিহ হলেন ঈসা, আর দাজ্জাল হলো আরেক মাসিহ। ওই হলো মিথ্যার মাসিহ, আর তিনি হলেন সত্যের মাসিহ। আর সেখানে নেতৃত্বে থাকবেন ইমাম মাহদি। তিনি তুরস্কের কনস্টান্টিনোপল বিজয় হওয়ার পরে তার নেতৃত্বের প্রকাশ হওয়া শুরু হবে আস্তে আস্তে। এই যে মদিনা থেকে একটা বিশাল দল গেল, যেই দলের প্রশংসা আল্লাহ রসুল করলেন যে এরা হলো পৃথিবীর শ্রেষ্ঠ ইমানদার ব্যক্তি এবং তারা 3 ভাগে বিভক্ত হবে, সেই দলের মধ্যেই ইমাম মাহদি থাকতে পারেন। কিন্তু এখানে আল্লাহ রসুলের এই হাদিসে ক্লিয়ার করা হয়নি। তাদের যুদ্ধ করার জন্য বড় অস্ত্র নাই। বাংলাদেশে যে স্বাধীনতা অর্জন করলাম 24 সালে, কি কি অস্ত্র ব্যবহার হয়েছে বলেন তো দেখি? এবার আসেন কোরআনে কারিমে সূরা তাওবায় আল্লাহ কি বলছেন? কাতিলুহুম ইউআযিবুহুমুল্লাহু বিআইদিকুম ওয়া ইউখজিহিম ওয়া ইয়ানসুরুকুম আলাইহিম ওয়া ইয়াশফি সুদূরা কওমিন মুমিনিন ওয়া ইউযহিব গায়যা কুলুবিহিম ওয়া ইয়াতুবুল্লাহু আলা মান ইয়াশা। কাতিলুহুম, যুদ্ধ করো তাদের বিরুদ্ধে, বাতিলের বিরুদ্ধে। তোমাদের হাতের মধ্যে আল্লাহ এমন শক্তি দিয়ে দিবে, এই হাত দিয়ে যখন পাথর মারবা এটা বোমের মতো আঘাত করবে। সুবহানাল্লাহ বললেন না? আমাদের এই দামাল ছেলেরা যে যুদ্ধ করলো এই স্বৈরাচারের বিরুদ্ধে, তাদের তো কোনো লাঠি সোটা, রাস্তার ইট পাটকেল, এগুলোই তো তাদের অস্ত্র। এগুলোর বাইরে তো এই যে আবু সাইদ মারা গেল, হাতে একটা ব্যাট, তাই তো, এর বাইরে তো কিছু নাই, কোনো অস্ত্র নাই, একটা লাঠি। এই জন্য এই জাতির হাতের মধ্যে আল্লাহ এটম বোমার পাওয়ার দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এটা আমার কথা নয়, কোরআনের কথা। ইউআযিবুহুমুল্লাহু বিআইদিকুম, তোমার হাত দিয়ে আল্লাহ তাদেরকে শাস্তি করবেন। ওয়া ইউখজিহিম, তোমাদের হাত দিয়ে আল্লাহ তাদেরকে অপমানিত করবেন, লাঞ্ছিত করবেন। করছেন কিনা কি বলেন আপনারা? সব অস্ত্র নিয়ে, মিলিটারি বলেন, র্যাব বলেন, বিডিআর বলেন, দলীয় ক্যাডার বলেন, আর্ম পুলিশ বলেন, সাধারণ পুলিশ বলেন, নৌবাহিনী বলেন, বিমান বাহিনী বলেন, এত বাহিনীর পরেও আল্লাহ রাব্বুল আলামিন এই ছেলেগুলোর হাতে কি পাওয়ার দিয়ে দিলেন? ইউআযিবুহুমুল্লাহু বিআইদিকুম ওয়া ইউখজিহিম
আল্লাহ তাদেরকে অপমানিত করবেন। ওয়ায়ানসুরুকুম আলাইহিম, তাদের বিরুদ্ধে আল্লাহ তোমাদের জন্য সাহায্য নাজিল করবেন। বলছেন কিনা আল্লাহ সাহায্য নাজিল? আল্লাহর সাহায্য ছাড়া কি সম্ভব হয়েছে? ওয়ায়ুযিব গায়যা কুলুবিহিম, এই 15-20 বছরের যে ক্ষত অন্তরের ভিতরে বেদনা দুঃখ, ইউযহিব, আল্লাহ সেটা দূর করে দিয়েছেন কিনা এই জাতির মন থেকে? হ্যাঁ, 5ই আগস্ট আমি তো চিটাং শহরে থাকি, 2:30টার দিকে খবর পাইলাম যে এটা বিমান দিয়ে পালাইছে। বাংলাদেশের একজন শ্রেষ্ঠ বক্তা বলেছিলেন যে এমনভাবে পালাইবা লুকানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবেন। আল্লাহু আকবার। এমনভাবে বাংলার মানুষ তোমাদেরকে ধাক্কা দিবে আর লাথি মারবে, দিল্লিতে গিয়া পড়বা। সেটা কি বাস্তবায়িত হয়েছে কিনা কি বলেন আপনারা? বাস্তবায়িত হয়েছে। দেখেন কত দূরদর্শিতা, ফারাসাতুল মুমিন, মুমিনের দূরদর্শিতা তাকিয়ে দেখেন। তিনি বলেছেন তার মৃত্যুর পরে, তার শাহাদাতের পরে আল্লাহ দেখাই দিলেন যে পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পায়নি তারা, দিল্লিতে গিয়ে আশ্রয় নিয়েছে। আল্লাহ কথাগুলো 100% মিলিয়ে দিলেন। তাহলে ওয়ায়ুযহিব গায়যা কুলুবিহিম, আমাদের অন্তরে পুঞ্জীভূত ক্ষোভ, দুঃখ, বেদনা, কষ্ট, এগুলো সব আল্লাহ দূর করে দিলেন। ওয়ায়াতুবুল্লাহু আলা মান ইয়াশা। প্রিয় ভাইরা, এবার আসেন আমরা মিলিয়ে নেই। এই যে সিরিয়া বিজয় হলো, সিরিয়া এই অঞ্চলটার নাম হাদিসের ভাষায় শাম অঞ্চল, বেলাদুস শাম। এখানে লেবানন আছে, ফিলিস্তিন আছে, জর্দান আছে, হ্যাঁ, তো এরকম 4টা রাষ্ট্র নিয়ে গঠিত হলো সিরিয়া, বেলাদুস শাম। এই সিরিয়া অঞ্চলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুসলমানদের জন্য অনেক কল্যাণ রেখে দিয়েছেন। এই কল্যাণগুলো অর্জন করার জন্য আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আলাইকুম বিশাম, যখন পৃথিবীতে ফিতনা পতিত হতে দেখবে তখন তোমরা শামকে আশ্রয়স্থল হিসাবে গ্রহণ করো। শামের জমি হলো পুণ্যের জমি আমাদের। ইলাল আরদিল্লাতি বারাকনা ফিহা, লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর আল্লাহ গজব নাজিল করলেন। যেই গজবে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন জমিন উপড়িয়ে ধ্বংস করে দিলেন। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন অনাজ্জাইনাহু অলুতান ইলাল আরদিল্লাতি বারাকনা ফিহা, লূতকে আমি ফিলিস্তিনে নিয়ে আশ্রয় দিয়েছি, কারণ এই জমিটা হলো বরকতমণ্ডিত জমি। প্রিয় ভাইয়েরা, তাই আজকে আসুন পৃথিবীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভবিষ্যৎবাণী আমাদের জন্য করে গিয়েছেন, আমাদের ঈমানকে রক্ষা করার জন্য, ফিতনা থেকে আমাদের ঈমানকে বাঁচানোর জন্য আমরা সকলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই গাইডলাইন অনুসরণ করে এই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত পৃথিবীর কল্যাণের জন্য আমরা কাজ করে যাই। যেটা বিশ্বনবী বলেছেন, ইদা কামাতিস সাআ ওয়া ফি ইয়াদি আহাদিকুম ফাসিলা ফালইয়াগরিসহা, কিয়ামত সংঘটিত হচ্ছে জেনেও তোমাদের হাতে যদি পৃথিবীকে কল্যাণ দেওয়ার মতো কোনো উপকরণ থাকে, এটা পর্যন্ত তুমি পৃথিবীর কল্যাণে সেই ভূমিকা রাখো। আজকে আসুন আমরা এই পৃথিবীতে থাকবো না, হারিয়ে যাব, কিন্তু পৃথিবীর কল্যাণের জন্য আমার একটা সাদকা জারিয়া থাকা উচিত, একটা ভূমিকা থাকা উচিত, একটা আমার অবদান থাকা উচিত। আল্লাহ আমাদেরকে মুমিন হিসাবে, মুসলমান হিসাবে সেই ভূমিকা পালন করার তৌফিক দান করুন, আমিন। সাল্লাল্লাহুম্মা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।